কোথা থেকে এনজিও, কোথা থেকে আমেরিকান কোনো লোকজন, মাথা ঠিক মতো আশ্রয় না, দাঁত ঠিক মতো মাজে না, পোশাকে কোনো ড্রেস কোড নাই, কীভাবে পায়ের উপর পা তুলে বসতে হয় তারা জানে না, একজনে চ্যাগাই বসে আরেকজনে বাঁকাই বসে। সংস্কারও হয়নি, জগা খিচুড়িও হয়নি। খিচুড়ি হওয়ার জন্য জগার দরকার আছে, চাল ডাল দরকার আছে, এখানে কিছুই হয়নি। নো খিচুড়ি, নো জগা, এবং কোনো সংস্কার হয়নি। আর আপনি যাকে আইন উপদেষ্টা বললেন, আইন বিষয়ে তার উপদেশ দেওয়ার মতো তিনি যে দক্ষ নন, এটা গত 14 মাসে অন্তত 134 বার প্রমাণিত হয়েছে। তো কাজেই এই তারা সরকারের থেকে যে সকল কথাবার্তা বলছেন, প্রতিটি কথাবার্তায় আমরা যারা একটু বুঝি আমাদের মধ্যে গোস্বা তৈরি হয়, মেজাজ গরম হয়ে যায়, আমরা অনেকে ঘুমাতে পারি না, যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি বেড়ে যায়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের সমস্যা আরও বেশি হয়ে যায়। তো আমরা দোয়া করি যে আল্লাহ এদের জবানের হেদায়েত দান করুক, এরা যত নড়াচড়া যত কম করে তত আমাদের জন্য সুবিধা। এবং এরা এই প্রথম থেকে যে অনাহূত যে কাজগুলো করছে, আমি কামাল ভাই যখন মাসুদ কামাল ভাই কথা বলছিলেন তখন আমার হঠাৎ করে মনে পড়লো ধর্মে একটা কথা আছে, আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, যে ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চাইতেও জঘন্য অপরাধ। আপনি একজনকে খুন করে ফেললেন, সেটা অবশ্যই এটা বড় অপরাধ, গুরুতর অপরাধ, কিন্তু সমাজে একটা ফিতনা তৈরি করলেন, সেটা কিন্তু অসংখ্য হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর। এই সরকার প্রথম দিন থেকে যে কাজটি করছে, আমাদের এই সমাজের যে মৌলিক এবং মৌল দুটো শব্দ আছে, মৌলিক এবং মৌল, এটার যে ভিত্তি আছে, এই মৌলিক এবং মৌল দুটো ভিত্তির মূলে তারা কুঠারাঘাত করেছে। আমাদের এখানে মুরব্বীদের দেখলে আমরা সম্মান করতাম, এখন আমরা মুরব্বীদের দেখলে আমাদের কাছে মনে হয় যে এদের বোধহয় চড় থাপ্পড় দিলে বোধহয় আমার একটা সম্মান বাড়বে। আমরা এখন মানে ছাত্ররা প্রিন্সিপাল খুঁজে মারার জন্য, ভাইস চ্যান্সেলরের নিচে তারা গায়ে হাত দিতে চায় না। যারা ছাত্র তারা মনে করে যে আমি যত বেশি ভাইস চ্যান্সেলরদেরকে ট্রান্সফার করতে পারবো, নিয়োগ দিতে পারবো, বদলি করতে পারবো, ততই আমার গর্ব। এখানে যে ছেলে কখনো একটা ক্লার্ক হতে পারবে না, এমনকি বিএ পাশ করেনি এখন পর্যন্ত, ইন্টারমিডিয়েট পাশ করে হয়তো বিশ্ববিদ্যালয়, প্রাইভেটে অথবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, তারা ডিসি ট্রান্সফার করছে, 20 কোটি 30 কোটি টাকা দিয়ে ডিসি ট্রান্সফার করছে। বিশ্বাস করেন যে এই প্ল্যানেটে অনেকগুলো ইতিহাস লেখা আছে, অরাজকতার ইতিহাস। এমনকি আমাদের দেশেও 100 বছর ধরে আমরা যুদ্ধ করেছি শশাঙ্কের মৃত্যুর পরে, যেটাকে মাতসান্যায় বলা হয়। কিন্তু একটা সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য ওপেন টেন্ডার হবে, আর একটা সচিব সে আবার সে কথা প্রকাশ করে দিচ্ছে যে এত টাকা দিয়ে একটা সচিব পদে নিয়োগ হচ্ছে। ডিসি পদে নিয়োগের জন্য অ্যাডভান্স চেক দেওয়া হচ্ছে, সেই চেকের ছবি চলে আসছে। এবং এই সকল কাজকর্ম করছে ছাত্র নামধারী কিছু মানুষ, যাদের পেছনে সরকারের এই যারা সংস্কারের কথা বলছে এদের একটা প্রচ্ছন্ন সমর্থন, আশকারা সব কিছু আছে। তো এই যে এতগুলো যন্ত্রণা, এতগুলো ফিতনা এবং ফাসাদের ফলে কি হলো, কি আমাদের মধ্যে যে পারস্পরিক বন্ধন ছিল, বন্ধুত্ব ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এখন জামাত বিএনপিকে যে ভাষায় গালাগাল করছে, বিএনপি জামাতকে যে ভাষায় গালাগাল করছে, কিংবা ধরুন আমাকে যে ভাষায় আমার প্রতিপক্ষ গালাগাল করছে, মাসুদ ভাইকে যে ভাষায় তার প্রতিপক্ষ গালাগাল করছে, বিশ্বাস করেন 14 মাস আগে আমাদেরকে এভাবে কেউ গালাগাল করতো না। আজকের এই 14 মাসের অবস্থাতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমি যে একজন মানুষ, আমার যে একটা মানবিক সত্তা আছে, মানবিক মূল্যবোধ আছে, আমি যে অন্য পশুর মতো নই, আমার যে একটা স্বপ্ন আছে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই, আমি খেতে চাই, এবং আমি সমাজের জন্য কিছু করতে চাই, এই পুরো স্বপ্নটা ধূলিসাৎ করে দিয়েছে এই তথাকথিত সংস্কারের নামে এই গত 14 মাসে যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত। তারা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো শুনলে আমাদের ভীষণ রকম বিরক্ত লাগে, মানে বিশ্বাস তো দূরের কথা, একটা অ্যালার্জি তৈরি হয় যে কথাগুলো সমালোচনাও করা যায় না, এমন সব কথাবার্তা। তারপরে আছে না যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ছোটো মুখে বড় কথা, এমন সব লোকজন বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে, এবং তারা যেভাবে আমাদের উপর আধিপত্য দেখানোর চেষ্টা করছে, ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, এগুলো আমাদের সহ্য হয় না। আমাদের এই বাংলাদেশে একটা সময় আফ্রিকার দাস যারা আসছিল, কাফরি, সেই কৃতদাসরা আমাদেরকে শাসন করেছে
প্রায় 4.5 বছর এই সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন আজম শাহের পরিবারের পরে। সেই বাদশার নাম ছিল মুজাফফর শাহ। ওই সময়টাতে বাঙালির যে যন্ত্রণা হয়েছিল তার চেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে এখন। কোথা থেকে এনজিও, কোথা থেকে আমেরিকান কোনো লোকজন, মাথা ঠিক মতো আশ্রয় না, দাঁত ঠিক মতো মাজে না, পোশাকে কোনো ড্রেস কোড নাই, কিভাবে পায়ের উপর পা তুলে বসতে হয় তারা জানে না। একজনে চ্যাগায় বসে, আরেকজনে বাঁকায় বসে, পায়ে দামি একটা টাই পরে আছে তো জুতায় পলিশ নেই। মানে এগুলো দেখলে মানে আমরা মানে এই গত 20-30 বছর যাবৎ আমাদের মধ্যে যে একটা কালচার গড়ে উঠছিল যে আমরা সিঙ্গাপুর হব, মালয়েশিয়া হব, আমেরিকা হব, বা আমরা বড় বড় যে স্বপ্ন দেখতাম, চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতাম, এখন চাঁদে যাওয়ার পরিবর্তে আমরা খুঁজতেছি যে মাটির নিচে গর্ত করে কোনো কয়লার খনি আছে কিনা, সেখানে গিয়ে একটা ডুব দিয়ে আসি। তো আমাদের এই সংস্কার বলতে যা কিছু বোঝাচ্ছে, এইভাবে আমাদের স্বপ্নকে, ইচ্ছাকে, প্রেম, ভালোবাসা, বেঁচে থাকার আগ্রহ, আমাদের উৎপাদনশীলতা, আমাদের শিল্প কলকারখানা করার যে ইচ্ছা শক্তি, আমাদের রাজনীতি করার যে চিন্তাভাবনা, এখনই দেখেন রাজনীতি করব, একটা মন্ত্রী হব, একটা এমপি হব। মানে একজন সংসদ সদস্য কাকে বলে? সিভিল সার্ভিসে একটা মানুষ ক্যাবিনেট সচিব হয়, তারপরে পুলিশের আইজি হয়, তারপর সেনাপ্রধান হয়, এরপর রিটায়ার্ড করার পর তার স্বপ্ন জাগে সে একটা মেম্বার অফ পার্লামেন্ট হবে, জনগণের প্রতিনিধি হবে। বোঝার চেষ্টা করুন সে কোন পর্যায়ের। সেটাকে আমরা এখন এমন একটা জায়গাতে নিয়ে আসছি যে এমন মানুষ এখন সংসদ সদস্য হওয়া তো দূরের কথা, মানে আপনাকে আমাকে এমপি বানানোর জন্য তারা এমন একটা কারখানা খুলে বসেছে যে কোনো ভদ্রলোক যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, রাষ্ট্র সম্পর্কে যাদের ধারণা আছে, তারা এখানে রাজনীতিতে আসবে। আমার কাছে মনে হচ্ছে সেই রুচি অভিরুচি বাঙালি হারিয়ে ফেলেছে।